পুকুরের জালে ইলিশের পোনার লাফালাফি, বিস্মিত জেলেরা। মাছে ভাতে বাঙালির অনেকের কাছে দামের কারণে ইলিশ এখন অধরা। অধরা সেই ইলিশ এবার পুকুরে চাষ করছেন চট্টগ্রামের মৎস্য চাষিরা। সমুদ্র উপকূলবর্তী কাট্টলির আরবান ফার্মার্সের একটি পুকুরে চাষ হচ্ছে হাজার হাজার ইলিশ। 3 মাস আগে একটি পুকুরে পাশের খাল থেকে সমুদ্রের পানি ঢোকান মৎস্য চাষিরা। এ সময় তারা দেখেন পানির সাথে ছোট ছোট ডিম। নাড়াচাড়া করে নিশ্চিত হন এগুলো ইলিশের ডিম। আমাদের সামুদ্রিক মাছ পানি ঢুকতো, কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ হইতো, কিন্তু ইলিশ হয় নাই কোনো সময়। এই বছর দেখলাম যে প্রথম যখন আমি ইলিশ মাছের সিজনে ডিম বন্ধ ছিল, তখন আমরা এই মাছগুলা পানিগুলো যখন ঢুকেছি, পানির সাথে দেখলাম যে বিভিন্ন প্রজাতির ডিম ঢুকছে। ডিমগুলো যখন আমরা এখানে খাবার মধ্যে দেখলাম ছোটো ইলিশ মাছের ডিম, বিভিন্ন মাছের ডিম, তখন এগুলো দেখি যে 2-2.5 মাস পরে দেখি যে 3 ইঞ্চি, 2 ইঞ্চি, 4 ইঞ্চি এরকম এই মাছ হয়েছে। 3 মাস পর ইলিশের অবস্থা দেখতে পুকুরে ফেলা হয় জাল। বিস্ময়করভাবে জালে উঠে আসে 3 থেকে 4 ইঞ্চি সাইজের হাজার হাজার ইলিশ। প্রাকৃতিক নিয়মে পুকুরে বেড়ে ওঠা ইলিশ এখন বড় হওয়ার অপেক্ষা। চাষিরা বলছেন চৈত্র ও বৈশাখে পানি ঢুকালে দ্রুত অনেক বড় হবে পুকুরের ইলিশ। দেখাইতে পারলাম, চিংড়ি দেখাইতে পারলাম, বাইলা দেখাইতে পারলাম, কোরাল, তাইলিয়া, বিশ্বা তারা, ওই একটা আমরা ঘ্যানঘেনি বলি যে মাছটা ঘ্যান 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 করে ধরলে, এরকম নানান প্রজাতি মাছ এখানে আছে। আর এই মাছটা ইলিশটা যখন আমরা চৈত্র বৈশাখের পানি ঢুকাবো সামনে, এটা অতি দ্রুত অনেক বড় হবে। 3 মাস পরে একটা 400 গ্রাম 350 গ্রাম আমি ইনশাল্লাহ গ্যারেন্টেড দিব আপনাদেরকে। 350 গ্রাম 400 গ্রাম হবে 3 মাস পরে, 90 দিন। আর এটা যদি বড় পুকুরে পড়ে, এই ধরনের বড় প্রজেক্টে পড়ে, 1 কেজি 5 পাবা 1100, 1250 এইভাবে হয়ে যাইবে। পুকুর মালিকের ধারণা বা কল্পনায়ও ছিল না এখানে ইলিশ বড় হবে। মৎস্য অফিসের সহায়তায় আরও এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা তার। ইলিশকে নিয়ে আমরা আরও সামনের দিকে অগ্রসর হব। মৎস্য অধিদপ্তরকে আমরা স্বাগত জানাই। ওনারা আসুক, দেখুক, যতটুকু পারে ওনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে, আমরা আশাবাদী সেটা। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন পুকুরে ইলিশ পাওয়ায় আশেপাশে ব্রিডিং গ্রাউন্ড খোঁজা হবে। এর ফলাফল জানানো হবে দেশবাসীকে। মাছগুলা এখানে ফার্দার সারভাইভ করে কিনা এবং পরবর্তীতে এইগুলোর গ্রোথ রেট কীরকম, এইটা আমাদেরকে ফলো আপে রাখতে হবে। এবং আমরা মৎস্য অধিদপ্তরের তরফ থেকে এইটা আমাদের সবসময় আমরা একটা ফলো আপে রাখবো, এবং এটার রেজাল্টটা কী হয় এটা সারা দেশবাসীরও জানার দরকার আছে। এবং যে সমস্ত সমুদ্রের পাড়ে যে সমস্ত লবণাক্ত পানির গেটের আছে, এইখানে যদি কোনো মাছ ঢুকেই যায়, কোনো লবণাক্ত পানি ঢুকে যায়, তখন এইখানে গুটি কয়েক স্পিসিস ছাড়া অন্যগুলো হয় না কিন্তু। তো সেই ক্ষেত্রে যদি আপনার ওই সিবাজ, তারপরে হলো বাগদা চিংড়ি, তারপর ইলিশ, এইগুলো যদি সারভাইভ করে এবং টিকে এবং এইগুলো যদি ভালো চাষ করা যায়, তাহলে আমাদের জন্য একটা নতুন দিগন্তের সূচনা করবে বলে আমি মনে করি। একটি ইলিশের ডিম থেকে হয় লাখো রেণু। পুকুরে ইলিশ টিকলে ও বড় হলে সারা বছরই পাওয়া যাবে ইলিশ। সেই অপেক্ষা পুকুর মালিক সহ অনেকের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।